এবং এই কথাগুলো যে সবটা আসলে শুধু কথার কথা ছিল সেটা দিন শেষে প্রমাণিত হলো। বিসিসিআই থেকে একটা টু শব্দ করেন এই পুরো ঘটনায়। নিউজগুলো দেখবেন যে কোনো সূত্রে, বিসিবি সূত্রে জানা গেছে। সাকিব একটা কথা বলেছিলেন, তিনি যখন বাংলাদেশে রেগুলার খেলতেন তখন তিনি বলেছিলেন যে আমাকে রেখে দেন, অনেক আপনাদের কাজে লাগবে। সেটাই কি আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত, যখন কিনা বিসিবি একেবারে তালগোল পাকিয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে তাকেই আসলে ট্রাম্প কার্ড হিসেবে বা তাকে একটা কাভার হিসেবে ব্যবহার করা হলো। সাকিব অফকোর্স সাকিব আল হাসানের এরকম অনেক মজার মজার কথা, যে কথা তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করেই বলেছিলেন যে যাতে তাকে নিয়ে অনেক নিউজ সবসময় পাওয়া যায়, তিনি কথা বলেন নতুন নতুন নিউজ বা খবরের শিরোনাম হন। তার ইন্টারভিউটা এসেছে কিন্তু বেশ কয়েকদিন আগে, এবং এই ইন্টারভিউটাও নতুন কিছু না। আমরা দেখেছি একটা ওয়েবসাইটে তিনি বলেছেন যে তিনি একটা দেশের মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট, ওয়ানডে, টি-20 সিরিজ খেলে অবসরে যেতে চান। কিন্তু এইটার বাস্তবতা আসলে হচ্ছে কতটুকু, সাকিব আল হাসান নিজে খেলার মতো কতটুকু ফিট আছেন, সাকিব আল হাসানকে প্রথমত তার পারফরমেন্স কি বলছে, তিনি আসলে এখন ন্যাশনাল টিমে কার জায়গায় তিনি ঢুকবেন, এবং সেইটা আসলে কতটুকু সময় সাপেক্ষ ব্যাপার হবে, বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ, সেখানে বাংলাদেশে তাকে আনা, এই সব কিছু। এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন অ্যাওয়ে সিরিজ না, বাট বাংলাদেশ বিসিবি বলছে যে তাকে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটোতেই বিবেচনা করছে। কিন্তু সাকিব আল হাসানের এই বিষয়গুলো মানে কতটুকু বাস্তবসম্মত সেই আলোচনায় না গিয়ে তারা ওই পুরনো জিনিসটাই আবারও সামনে আনছেন যে না, যদি সরকার অ্যাভেলেবেল, মানে সরকারের দিক থেকে যদি গ্রিন সিগন্যাল থাকে, সাকিব অ্যাভেলেবেল হন, তাহলে তাকে আনতে পারেন, এবং বিচারের কাজ সরকার করবে, আমরা ক্রিকেটটা খেলাবো। মানে এই জায়গাটাতে তো আরো 6 মাস ধরে এই একই অবস্থানটা চলছে, তাহলে নতুন এখানে কি আছে আমি অন্তত কিছু দেখিনি। বাট এগেন ওই যে সাকিবকে দিয়ে একটু আলোচনাটা ঘুরিয়ে দেয়া, একটু উস্কে দেয়া, সোশ্যাল মিডিয়াকে আবারও একটু গরম করা, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জিনিসটা খুবই আনফর্চুনেট। আপনার রিপোর্টে দেখছিলাম খালেদ জামিল তিনি কিন্তু বলেছেন বিসিসিআই থেকে একটা টু শব্দ করেন এই পুরো ঘটনায়। নিউজগুলো দেখবেন যে কোনো সূত্রে, বিসিবি সূত্রে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিনিয়ত এটাতে কথা বলছে, সংবাদ সম্মেলন করছে, আমাদের উপদেষ্টা এটা নিয়ে কথা বলছেন, এবং এই কথাগুলো যে সবটা আসলে শুধু কথার কথা ছিল সেটা দিন শেষে প্রমাণিত হলো।